আমি বন্ধুর প্রেম আগুনে পোড়া, সই গো আমি মরলে পোড়াইস না তোরা। এই গানটির বাস্তবতা দেখা যাবে গুরুজি রমেশ শীলের সমাধিতে গেলে। হিন্দু ধর্মে পুরানোর রীতি থাকলেও তিনি ওনার পরিবার পরিজনদের বলে গিয়েছিলেন ওনাকে দাহ না করে সমাহিত করতে। কবি রমেশ শীলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর গুমনন্দী গ্রামের শীলপাড়া এলাকায়। পিতা চণ্ডীচরণ শীল এবং মাতা রাজকুমারী শীলের ঘর আলো করে 1877 সালের 9 মে বাংলা 1284 26শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় চতুর্থ শ্রেণীতে থাকাকালীন সময়ে ওনার বাবাকে হারান। প্রাথমিকের গণ্ডি আর পার করতে পারেননি দারিদ্রতার কারণে। ছোটবেলা থেকেই সংসারের বোঝা ওনাকেই বইতে হয়েছে। প্রাথমিকের গণ্ডি পার না করে রমেশ শীল আজ উপমহাদেশের কবিয়াল সম্রাট। গুরু রমেশ শীল ওনার জীবদ্দশায় অসংখ্য গান রচনা করেছেন। ঐতিহ্যগতভাবে কবিদের প্রধান বিষয় পৌরাণিক হলেও রমেশ শীল সমকালের নানা ঘটনা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাকে গানের বিষয়বস্তু করে বিভিন্ন গান বেঁধেছেন। তিনি 1962 সালে বুলবুল ললিতকলা একাডেমি থেকে শ্রেষ্ঠ কবির সম্মানে ভূষিত হন। 2000 সালে তিনি মরণোত্তর 21 পদকে ভূষিত হন। গুরু রমেশ শীল ওনার গানগুলোকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে পরিণত করেছিলেন। এইরূপ সংগ্রামী ভূমিকার কারণে তিনি 1954 সালে কারাবরণও করেন। গুরু রমেশ শীল ছিলেন মাইজ ভান্ডারী তরিকার সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহির ভক্ত। যখন তিনি মাইজ ভান্ডার দরবার শরীফে আসা যাওয়া করতেন তখন ওনাকে ওনার ধর্মের লোকেরা একঘরে করে দিয়েছিল। তখন তিনি বাবা ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহিকে বলেছিলেন, আমার তো জাতিই কোনো ঠাঁই নেই। বাবা ভান্ডারী উত্তরে বলেছিলেন, তুই তো গুরুকুলেই ঠাঁই পেয়েছিস। তখন তিনি বাবা ভান্ডারীকে বললেন, আমার ভয় হয় যদি আমার মৃত্যুর পর আমার জাতেরা আমাকে নিয়ে পুড়ায়। বাবা ভান্ডারী বললেন, তুই কি চাস? তখন তিনি উত্তরে বললেন, আমি চাই আমাকে যেন না পুড়ায়। বাবা ভান্ডারী বললেন, তুই তো এখনই পুড়া, পুড়াকে আর কি পুড়াবে? এখন পুড়ছিস, পরে মুসলমানরা তোকে জানাজা দিবে। রমেশ শীল 1967 সালের 6 এপ্রিল বাংলা 1373 সালের 23 চৈত্র পরলোক গমন করেন। গুরুজি রমেশ শীলের দেহত্যাগের দিনক্ষণের সাথে কিছু আধ্যাত্মিক ব্যাপার জড়িত আছে। তিনি নিজের মৃত্যুর দিনক্ষণ আগে থেকেই জানতেন। সমাধিস্থলও সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। 1373 বাংলা সনের 22 চৈত্র ওনার একেবারে অন্তিম দশা। কিন্তু তিনি বললেন, আজ বাবা ভান্ডারী গেছেন, তারপর আমি 23 চৈত্র দেহত্যাগ করব। কবি রমেশ শীলের দেহত্যাগের ব্যাপারে অনেক আকর্ষণীয় একটি তথ্য পেশ করেছেন শাহ ফকির আরশাদ তরফদার মাইজ ভান্ডারী। তিনি তার বিরহ তরঙ্গ ভান্ডারী ও ভান্ডারী শফি মাওলা গীতিকবিতা গ্রন্থে রমেশ শীলের সাথে তার এই ব্যাপারে পত্রালাপের একটি বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন। এতে দেখা যায় ফকির আরশাদ তরফদার মাইজ ভান্ডারীর সাথে কবিয়াল রমেশ শীলের গভীর জানাশোনা ছিল। তারা দুইজনই দুইজনকে জাগতিক ও আধ্যাত্মিক উভয়ভাবেই চিনতেন। আরশাদ তরফদার মাইজ ভান্ডারীর বাড়ি বাগেরহাট জেলার ভুজপাতিয়া গ্রামে, ডাকঘর বড় কাটাখানি। পত্রের মাধ্যমে দুই বন্ধুর কথা হয়েছিল। গুরু রমেশ শীলের সময় যে অতি সন্নিকটে বাবা ভান্ডারী ওনাকে স্বপ্ন দেখিয়েছেন, এটা রমেশ শীল ওনার বন্ধুকে চিঠিতে জানিয়েছেন। বন্ধুর মৃত্যুর খবর শুনে ফকির আরশাদ তরফদার মাইজ ভান্ডারী 21 চৈত্র রমেশ শীলের বাড়িতে গিয়ে হাজির হলেন। গুরু রমেশ শীল বললেন, আগামী দিন আমি দেহত্যাগ করব। তখন বন্ধু বললেন, আগামী দিন 22 চৈত্র বাবা ভান্ডারীর ওরস শরীফ। গুরুজি রমেশ শীল বললেন, তবে যান। বন্ধু উত্তর দিল, আমি 23 চৈত্র ভোরবেলায় আসিব। তখন আরশাদ ফকির মাইজ ভান্ডারী বন্ধুকে নিজের হাতে বিস্কিট কিনে খাইয়ে দিয়েছিলেন এবং রমেশ শীলও বন্ধুকে বিস্কুট খাওয়ালেন।
22শে চৈত্র সন্ধ্যায় রমেশ শীল ওনার পরিবার পরিজন সবাইকে ডেকে বললেন, আজ বাবা ভান্ডারী পর্দা নিয়েছেন, এই দিনে আমি যাব না। আমি আজ পর্দা নিলে সেটা বেয়াদবি হবে, তাই আমি 23শে চৈত্র যাব। ফকির আরশাদ মাইজ ভান্ডারী বাবা ভান্ডারের ওরস শরীফ থেকে ফুলের মালা আতর নিয়ে 23শে চৈত্র ভোরবেলায় রমেশ শীলের বাড়িতে পৌঁছান এবং তিনি দেখলেন রমেশ শীল চেয়ারের উপর বসে নবসাজে সাজছেন। তিনি ফুলের মালা ওনার গলে পরিয়ে দিলেন এবং ওনাকে নাকে মুখে আতর মেখে দিলেন। রমেশ শীল ওনাকে বলে গিয়েছেন, আপনার যখন দরকার হবে পুলিনকে জানালে সে কথার উত্তর দিবে। তারপর আরশাদ ফকির ওনাকে প্রণাম করে চলে আসলেন। 23শে চৈত্র সকালবেলায় উনি বিদায় নিলেন। এই খবর রেডিওতে প্রচার হলে হাজার হাজার ভক্তবৃন্দের ঢল পড়ে ওনার বাড়িতে। উনি যখন মারা যান তখন হিন্দুরা ওনাকে পোড়ানোর জন্য উঠে পড়ে লাগে। রমেশ শীল ছিলেন মাইজ ভান্ডার দরবার শরীফের ভক্ত, এর জন্য ওনাকে ওনার দরবার শরীফের ভাইয়েরা সমাহিত করতে চেয়েছেন। এতে করে হিন্দু ও মুসলিমদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তিনিই বাংলাদেশের প্রথম যিনি মারা যাওয়ার পর ওনাকে দাহ করা হবে নাকি সমাধি করা হবে এ নিয়ে কোর্ট বসানো হয় চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে। ওখান থেকে জজ ঘোষণা করেন ওনাকে আগে সমাহিত করা হবে, তার 1 ঘন্টা পর ওনাকে উঠিয়ে দাহ করা হবে। সেই অনুযায়ী কোর্ট বিল্ডিং থেকে কয়েকজন পুলিশ সহ ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয় এবং সেই সময় চট্টগ্রামের ডিসিও সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া মুসলিম ধর্মের আলেম মুফতি, হিন্দু ধর্মের পুরোহিত ব্রাহ্মণ এবং খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। মুসলমানরা ওনাকে মুসলিম রীতিতে সমাধিতে দাফন করে। তারপর ওনার সমাধির সামনে দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়ে। তারপর হিন্দুরা ওনাকে 1 ঘন্টা পর পুরানোর জন্য ওনার লাশ মোবারক তুলতে গেলে সেখানে গিয়ে দেখে ওনার সমাধিতে ফুলে ফুলে সমারোহ হয়ে আছে।